খাগড়াছড়ির রাঙামাটিতে আজ দ্বিতীয় দিনের মতো চলছে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে আটকে রয়েছেন অন্তত ১৪০০ পর্যটক। অবরোধের কারণে পাহাড়ি দুই জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এর আগে দীঘিনালায় সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা এই অবরোধের ডাক দেয়। পরে এতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের 0 মাইল থেকে সড়ক অবরোধের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 0 মাইল নামক এলাকায়। আপনি দেখছেন যে আসলে ভারী কোনো যানবাহন চলাচল করছে না, অর্থাৎ দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর বাইরে আন্তঃজেলা এবং আভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলাচল করছে না, তবে শহরতলিতে কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। তবে এই অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, সেনাবাহিনী বিজিবি টহল রয়েছে। ফলে গত কয়েকদিন ধরে যে একটা আতঙ্ক ছিল সেটি অনেকটাই কেটে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সড়ক অবরোধ কর্মসূচির কারণে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সাজেক পর্যটন কেন্দ্রে কয়েক শত পর্যটক আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেখানকার কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন কমপক্ষে ১৪০০ পর্যটক সেখানে আটকা পড়তে পারেন, যাদেরকে আজকের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে নিয়ে আসার একটা প্রক্রিয়া চলছে। সেটি হলে হয়তো পর্যটকরা কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচবেন।